আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নিয়ামত, কি প্রচণ্ড গরমটাই না ছিল, জীবন যায় যায় অবস্থা। তার এই রহমতের বৃষ্টিতে আমাদের জীবনটা বাঁচালো। তো এই ৭-১৭ ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। তারপর আর কি করব, নাস্তা বানাতে ইচ্ছা করছিল না। তারপরেও রান্নাঘরে আসলাম, আর এই বৃষ্টির মধ্যে মনে হলো যে একটু মুড়ি ভাজি করলেই ভালো হয়। আর সবুজের অনেক মুড়ি ভাজাটা পছন্দ। তো ভাবলাম চানাচুর দিয়ে মুড়িটা ভাজা করে ফেলি, আর করব হলো লিকার চা। মুড়ি দিয়ে লিকার চা খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর বাচ্চাদের নাস্তা বানিয়ে বাচ্চাদের রুমে দিয়ে আসলাম, কারণ ওরা মুড়ি ভাজা খাবে না। আর এই মুড়ি ভাজতে ভাজতে আমি একটা কথা চিন্তা করছিলাম, যেটা আমি বৃষ্টি দেখতে দেখতে চিন্তা করছিলাম, সেটাই আর কি, যে এই কয়টা দিন কি প্রচণ্ড গরম, সবার জীবন যায় যায় অবস্থা, জীবজন্তু থেকে শুরু করে মানুষ মানুষ তো তাও নিজের দেখভাল করতে পারে, কিন্তু জীবজন্তু ওরা তো নিজের জন্য কিছুই করতে পারে না। তাহলে ওদের কতটা কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা মানুষ কতটা খারাপ এই গরমে, যারা তাদের সঞ্চয় থেকে পরিবারের জন্য একটু শান্তি খুঁজতে চেয়েছিল, তাদের অনেকেই সেই শান্তিটা কিনতে পারেনি, কারণ সব কিছুর ঊর্ধ্বগতি, সব কিছুর আকাশ ছোঁয়া দাম। তো মানুষকে আমরা হেল্প করি না, কিন্তু মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন খারাপ অবস্থায় থাকে, মানুষের সেই সুযোগটা আমরা মানুষ হয়ে কিন্তু পুরোপুরি নিয়ে নিই। তো যাই হোক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আমরা যে এত গুনাহগার, এত পাপী, তারপর আল্লাহ আমাদের কত ভালোবাসেন, যে এই প্রচণ্ড গরম থেকে তার অল্প কিছু সময়ের বৃষ্টি দিয়ে চারিদিকে কি সুন্দর ঠান্ডা করে দিয়েছে। আর এদিকে আমি চানাচুর দিয়ে মুড়ি ভাজবো বলে ঠিক করলাম। তো মুড়ি ভাজতে গিয়ে দেখি চানাচুর শেষ, তো কি আর করা, পরে বাদাম দিয়ে মুড়িটা ভাজি করে ফেললাম। তো যেটা বলছিলাম, আমাদের দেশে বর্তমান অবস্থাটা ঠিক এমন, প্রয়োজনে কেউ আপনাকে কিন্তু হেল্প করবে না, কিন্তু আপনি দুঃসময়ে আপনারই ঘাড়ের উপরে পা দিয়ে আরেকজন কিন্তু উপরে ওঠার চেষ্টা করবে, আপনি কিছুই করতে পারবেন না। মানুষের দুঃসময়ে মানুষকে সাহায্য করে মানুষের পাশে থাকাটাই কিন্তু মানুষের কাজ, কিন্তু আমরা কিন্তু সেটা মোটেও করি না। তো আমরা এসব কাজ কি ভালো করি? করি না, আমরা খারাপই করি। তারপর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে সাহায্য করেন। এগুলো ৭-১৭ ভাবছিলাম। আর এদিকে আমার মশলা চায়ের পানিটাও বয়েল হয়ে গেছে। পানি বয়েল হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর মশলাগুলো দিয়েছিলাম হলো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এই কয়েকটা জিনিস দিয়ে আমি প্রায় লো হিটে 10 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি, যাতে মশলার গুণাগুণ এবং স্মেল সব কিছু বের হয়ে আসে। তারপর আমি যেটা করেছি, একদম হাফ চামচ আমি এখানে লিকারটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটা আর বয়েল করব না, আমি লিকার দিয়ে একটু নেড়ে দিলাম। তারপর এটা ঢেকে আমি আরও 5-6 মিনিটের জন্য জালটা বন্ধ করে আমি এভাবেই কিন্তু রেখে দিব। তারপর চাটা ছেঁকে নিয়ে এখানে পরিমাণ মতো আমি মধু অ্যাড করে দেবো। মশলা চায়ে মধুটা কিন্তু খুবই উপকারী। তো যাই হোক, এই চাটা খেতে যেমন মজার, আর এর স্মেলটাও কিন্তু দারুণ। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, যেটা আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি পেয়েছি। আমি চাই মধুর পরিবর্তে চিনি দিয়েছিলাম, আর ওই মুহূর্তে আমি সেটা বুঝতে পারিনি। পরে যখন দেখলাম তখন তার করার কিছু নাই। আর যেহেতু আমি এক হাতে সব করছিলাম, ভুল একটু হয়েই গেছে। তো যাই হোক, এক হাতে সব কাজ করতে গেলে এমন ছোটোখাটো ভুল হতেই পারে, তাই না? তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা।